বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন আর গুড মর্নিং বলবো না, এখন সন্ধ্যা হয়ে গেছে। চাটা খেয়ে নিয়েছি আমরা, চা খাওয়া হয়ে গেছে। আর একটু খিদে খিদে পেয়েছে সন্ধ্যার সময়। আজকে কী খাবো, কালকে আজ যে সরস্বতী পুজো পরদিন সারাদিন ভিডিওটা অন করিনি, বন্ধু শরীরটা ভালো যায়নি। সেদিনকে ওই দুটো কম্বল কেচেছি না, তারপরে শরীরটা একটু ব্যথা ব্যথা, কোমরটা ব্যথা ব্যথা করছে, তাই যে সারাদিন ভিডিওটা অন করা হয়নি। এখন থেকে শুরু করলাম, এই ভিডিওটা কালকে গিয়ে শেষ করব, কালকে অবধি। কালকে দেখতে হবে, কালকে একটা ভালো জমজমাট ভিডিও আসতে চলেছে। তা যাই হোক, এখন সন্ধ্যের সময় এখন থেকে শুরু করলাম। সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখো, এখন একটু সিমুই পায়েস করেছি কালকে সরস্বতী পুজো দিন, অনেকটাই ছিল। এই জন্য একটু মুড়ি দিয়ে সিমুই পায়েস দিয়ে খাচ্ছি, আমি খাচ্ছি, তোমাদের কাকু খাচ্ছে। কারণ রাত্রিতে খেতে খেতে আমাদের অনেকটাই লেট হয়, প্রায় 11টা বেজে যায় আমাদের, খিদে পেয়ে যাবে মানে সন্ধ্যের সময়। যে একটু চাটা খাওয়ার পরে, চাটাও খেয়েছি 1 ঘন্টা হয়ে গেছে, খিদে লাগছে একটু খাচ্ছি। তা চলো এখন কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। একটু আটা মাখবো, ভাত আছে অল্প, সবার হবে না, ভাত অল্প আছে, একটু আটা মাখবো, আলুর দম দিয়ে খাবো। কালকে ছেলের জন্য আলু আর আলুর দম আর পোলাও করেছিলাম, তা আলুর দম অনেকটা আছে, তো ওটা রুটি দেখে তো ভালো লাগবে, তো এখন একটু রুটি করবো, আর ভাত করবো না, ভাত অল্প আছে। আর আজকে কী রান্না করবো, আজকে কিছুই রান্না করি, শুধু বেগুন পোড়া করেছিলাম, ফুলকপিতে মাছের ঝোল ছিল, আর ডাল ছিল। সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, রান্নাবাড়া করিনি, আর কি শেয়ার করবো বলো, এগুলো তো দেখেইছো। তা যাই হোক বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, কালকে গিয়ে শেষ করবো। কারণ কী করি রাত্রিরে এখন তোমাদের সাথে একটু শেয়ার করবো, চলো সাথে থাকো, দেখতে থাকো। এই যে বন্ধুরা, রাত্রিবেলা তোমাদের কাকু মাংস এনে দিয়েছে, চিকেন মটন দুটোই এনে দিয়েছে। আমি রাত্রিবেলায় ম্যারিনেট করে রেখে দেবো। কীভাবে ম্যারিনেট করি দেখো, কারণ ছেলে মেয়ে মটন খায় না, তাই ওদের জন্য চিকেন এনেছে। আর সব বাটা মশলা দিয়ে করেছি বন্ধুরা, ঘরেই বেটে নিয়েছি। ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ আমাদের এখানে মৎস্য আরম্ভ হচ্ছে, আজ 15 দিন ধরে অনুষ্ঠান হবে, তাই। দেখো আদা রসুন দিয়ে দিলাম, মটনের মধ্যে রসুন অল্প দিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা লঙ্কা, জিরে, ধনে সব বেটে নিয়েছি, আর একটু টক দই দিয়ে দিলাম। শুধু পেঁয়াজটা দিলাম না, পেঁয়াজটা পরের দিন মানে কালকে যখন ভাজবো, রান্না করব, তখন ভেজে একবারে দেবো বন্ধুরা। আর দেখো মাংসের গন্ধ খেয়ে কিটেনগুলো মাও মাও করতে করতে চলে এসছে। দুটোই ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। মাংস যদি আগের দিন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেওয়া যায় না, চিকেন বা মটন, দারুণ টেস্ট হয় বন্ধুরা। আর মাংসটা সত্যিই খুব ভালো হয়েছিল। আমি তারপর কষিয়ে নিয়ে প্রেশারেও দিয়ে দিয়েছিলাম, দেখতে থাকো। চলে আসলাম বন্ধুরা পরের দিন সকালে। এখন কয়দিন বন্ধুরা ভয়েস ওভার দিয়েই চলতে হবে, যে কী কী রান্না করবো। দেখো শুধু বেগুন কেটে নিলাম, আলু আর পেঁয়াজ কুচিয়ে নিলাম বন্ধুরা। এই দেখো বন্ধুরা, গরম মশলা, একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, এই যে পেঁয়াজের ব্রেস্তা করে, পেঁয়াজের ব্রেস্তা তো আগেই করে রেখেছি এক পাশে, পেঁয়াজের ব্রেস্তা করে এটা কষাচ্ছি চিকেনটা। গোটা গরম মশলা দিয়েছিলাম করে, আর এদিকে জল গরম হচ্ছে, এটা দেবো, কত তাড়াতাড়ি হয়ে যায় দেখেছো। আগে যে ম্যারিনেট করে রাখো, মাংসের টেস্টও বাড়ে আর তাড়াতাড়িও হয়ে যায়। আর এদিকে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, আজকে সব বাটা মশলা দিয়ে করব। গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, এটা বেটে নেবো। আর যেখানে মটনটা আছে, মটনটা পরে করবো, ম্যারিনেট করে দিয়েছি, এর জন্য ব্রেস্তা পেঁয়াজ ভেজে রাখা আছে আর কি, তাড়াতাড়ি হবে। চলো করে নিই। হ্যাঁ, চিকেনটা কষাই ভালো করে। বন্ধুরা কত সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। ওই যেখানে গরম জল করছি, এটা দিয়ে দেবো। যে কোনো রান্নাতেই বন্ধুরা গরম জল দিয়ে রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়। আর চিকেন মটনের তো কোনো কথা নেই, দেখো গরম মশলা বেটে নিয়েছি, এটাই দিয়েছি, এতেও রান্নার টেস্ট। এবার মটনটা রান্না করব। এই দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে দেবো গোটা গরম মশলা। অবশ্যই কিন্তু মাংসতে গরম জল, এই দেখো গরম জল হচ্ছে, কিন্তু আমি চিকেনেও গরম জল দিয়েছি। এই যে এবার বন্ধুরা মাংসটা ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে নিতে হবে সুন্দর করে, তারপরে গরম জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো, সুন্দর করে কষিয়ে নিতে হবে, গ্যাস কমিয়ে কমিয়ে।
দেখো বন্ধুরা কষাতে কষাতে দেখো তেল বেরিয়ে গেছে, মাংসটা কষানো হয়ে গেছে। একটু কষাতে হবে যদিও, আমি ঢেকে ঢেকে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেবো। বন্ধুরা তাড়াহুড়া করে ফ্রিজে মানে পেঁয়াজের ব্রেস্তাটা আগে দিতে ভুলে গেছিলাম। যাই হোক পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেওয়া আছে, অসুবিধা হয়নি। টেস্টও কিন্তু ভালোই এসেছে, দুর্দান্ত টেস্ট এসেছিলো। পেঁয়াজের ব্রেস্তাটা পরেই দিলাম। বন্ধুরা একটু কষানো হয়ে গেছে, যে দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা এবার কষাবো বেশি করে, গ্যাসটা বাড়িয়ে দিয়েছি এই সময়। এবার কষাতে হবে। বন্ধুরা মটনে কিন্তু টমেটো এইভাবেই কেটে দিতে হবে, টমেটো পিউরি দিলে হবে না, টুকরোই দিতে হবে। এত তাড়াহুড়া দেখো, এদিকে আবার চাল নিয়ে চলে এসছে। এক রান্না করতে তো চারিদিকে মাথা দিলে এরকমই হয়, কখনো পেঁয়াজ দিতে ভুলে যাই। এই দেখো বন্ধুরা মাংসটা কষানো গেছে, এবার গরম জল দিয়ে আলুটা আগেই ভেজে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে প্রেশার কুকারে 3টে সিটি এনেছি, দারুণ গলে গেছে। প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, 3টে সিটি আনবো। ছোটো গ্যাসটাতে বসিয়েছি, হাইট থেকে একটু কম দিয়েছি, মিডিয়ামে দিয়ে দেখো 3টে সিটি আনাবো, আবার গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। বন্ধু সকালবেলা তাড়াহুড়া করে টিফিন খাওয়া হয়নি, তাদেরকে একটু ওটস বানাবো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। একটু বাটার দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে দিলাম পেঁয়াজ, আর আমার ফ্রিজে তো সবজি কাটাই থাকে, একটু কাটা সবজি দিয়ে দিলাম। যেইভাবে ইচ্ছা সেইভাবেই রাঁধতে পারো, সব রকম টেস্ট লাগে। আমি আজকে ডাল দিলাম না, দিয়ে দিলাম ওটসটা, দেখো ভেজে নিয়ে একটু গরম জল দিয়ে দিয়েছি, এইভাবে খেয়েছিলাম। আর পরে নামানোর পরে একটু বাটার আর হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে খেয়েছি, দারুণ টেস্ট হয়েছিলো। দেখতে ওরকম হয়েছে, এই যেহেতু ওর মধ্যে মাংস রান্না হয়েছে কড়াইটাতে, তাই কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিল। বন্ধুরা এইভাবে কোনো সময় খেয়ে দেখো, এই দেখো কী সুন্দর টেস্ট হয়েছিল। এই বানিয়ে নিয়েছি ঠান্ডা করে, আমি আর তোমাদের কাকু খেয়ে নিলাম হালকা, অনেকক্ষণ পেটে। ওটসটা বানিয়েছি, তোমাদের কাকু খাচ্ছে, আমিও খাবো, দারুণ টেস্ট হয়েছে। আমি স্নান টান করে আসলাম, এটা খাবো বন্ধুরা, ঠিক আছে? এটা খেয়ে ওষুধ খাবো, ভাত করে খাবো, দেরি আছে। সবে 11টা বাজে, আমি এটা খেয়ে নেই, খেয়ে দিয়ে নিয়ে তারপর পরে ভাত খাবো। এইভাবে একবার ওটস বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। আর ওটসের উপকারিতা তো বলার কিছু নাই, সবজি আছে, সবজি যদি না থাকে এমনিও করে খেতে পারো। কেমন হয়েছে খেতে বলো, টেস্টটা কেমন হয়েছে? ভালো হয়েছে। একটু গোলমরিচ একটু বাটার দিয়ে নেবে, আমি বাটার দেবো না, বাটার খাবো না বলে একটু গোলমরিচের ঝাল দিয়েছে, গোলমরিচ দিয়ে খেয়ে দেবে। চলো খেয়ে নি। হয়েছে বন্ধুরা খেতে, সবজিটা ওভারকুক হয়ে যায়নি, ভালো হয়েছে। তোমাদের একটা জিনিস দেখাবো, চলো বন্ধুরা, ঠিক আছে? দেখো বন্ধুরা, মা ছেড়ে চলে গেছে, দেখো 5 ভাই বোন এরকম এক জায়গায়, আর একজনের দেখো গলা ঝুলে রয়েছে, এইভাবেই শুয়ে থাকবে। এই দেখো, দেখেছো এক জায়গায়, এত বড় ঘর, এত বড় জায়গা, ওদের জায়গা হয় না। আর 5 ভাই বোন খুঁজে পাবা কোনটা কোথায়? এই দেখো এই একটা, আর এই দেখো, এই দেখো এটা ঢুকে রয়েছে ভিতরে, দেখো এর অবস্থা দেখেছো? ওরা তোদের কি জায়গা হয় না রে? না তোদের জায়গা দেয়নি কোনটা? ওদের গলা ঝুলে রয়েছে, ওইভাবেই শুয়ে থাকবে। এসো না, গলায় লাগবে তো বাবা, গলায় লাগবে মা, গলায় লাগবে। গলাটা তো তুলে দিলাম, মায়ার জিনিস এগুলো, আর কিছুই না। সেদিনকে বড় বাজার থেকে স্ট্রবেরি কিনে এনেছিলাম, জানো, ওর প্যাকেটটা খুঁজেই পাচ্ছি না, আমি খুঁজে পেয়েছি। এই যে স্ট্রবেরিগুলো খাবো এখন। প্যাকেটটা ছিল তো একটু কালো কালো হয়ে গেছে, 100 টাকা নিয়েছে। একটা ছোট্ট প্যাকেটের মধ্যে বোধহয় 8-10টা ছিল, 16টা ছিল, আচ্ছা 16টা ছিল, মেয়ে গুনেছে। যাই হোক কিছুটা খেয়েছে, আর এগুলো আছে, খাবো এখন। স্ট্রবেরি খেতে খুব ভালো লাগে আমার। দেখো বন্ধুরা 3টে সিটি দিয়ে একদম পারফেক্ট গলে গেছে, খুব সুন্দরভাবে মাংসটাও গলে গেছে, আলুও গলে গেছে, ঠিক যেরকম লাল লাল ঝোল চেয়েছিলাম মাংস সেরকম হয়েছে। আর এদিকে তো বাটা গরম মশলা দিয়েছি, কোনো কথাই নেই, গুঁড়োটা দেইনি কেনা, ঘরে বেটে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা,
তোমাদের তো টেস্ট করাতে পারিনি, খেতেও খুব সুন্দর রয়েছে। আমি যেইভাবে দেখালাম এইভাবে খাসির মাংস খেয়ে দেখো, নর্মাল খাসির মাংস একদম সাধারণভাবে নামালেই টেস্ট হয়। দেখো কী কী রান্না হচ্ছে, দেখো ডাল হচ্ছে সিম দিয়ে, চিকেন, মটন, বেগুন ভাজা আর সিম পোস্ত, এই হয়েছিল আজকের মেনু। গ্যাসটা মুছে নেই, এই যে আমার হোমমেড ক্লিনার দিয়ে। ভাতটা হচ্ছে ওই পাশে, এদিকে আমি গ্যাসটা মুছে নিচ্ছি যতটা পাচ্ছি। পরে যখন ভাতটা হয়ে যাবে তখন আমি ওভেনের নিচটা মুছে নেব। বন্ধুরা, আমি যে হোমমেড ক্লিনারটা দিয়ে যে রান্না গ্যাস মুছি না, গ্যাস তারপর ওয়ালটা, এক ফোঁটা তেল চিটটা তো থাকেই না বন্ধুরা। আর সার্ফ দিয়ে মোছার পরও দেখবে ছোটো ছোটো আসলের মতো পোকা থাকে। কোনো রকম এই পোকা নিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি বন্ধুরা। যত পরিষ্কার করে রাখো কিন্তু রান্নাঘর থেকে পোকা যায় না। কিন্তু আমি এই হোমমেড ক্লিনারটা ব্যবহার করার পরে একদম মানে রান্নাঘর টিপটপ পরিষ্কার থাকে। একবার করে দেখো, আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবে বন্ধুরা। দুর্দান্ত রামবানের মতো কাজ করে। একটু বলতে তেল চিটা তো থাকেই না, পোকামাকড়ও থাকে না। এই দেখো ভাত নামানোর পরে গ্যাসটা উঠিয়ে আবার ভাত হয়ে গেছে টোটাল পুরো কমপ্লিট। এই নিচটি সব মুছে নিয়েছি একদম লিকুইডটাতে মুছলে দারুণ চকচক হয় বন্ধুরা। চলো কুলটা ধুয়ে খাবো, কুলটা এনে রেখেছে 2 দিন ধরে, খাওয়া হচ্ছে না। চলো এটাকে ধুয়ে নিয়ে খাইয়ে। সরস্বতী পুজোর সময় ফল এনেছিল কিছু ঘরে পুজো দেওয়ার জন্য, তাকে একটু পরে খাবো। এগুলো একটু ধুয়ে নিই, চলো খাবো ওগুলো। সেদিনকে সরস্বতী পুজোর দিন বন্ধুর বাড়ি গেছিলাম, পুদিনা গাছগুলো নিয়েছিলাম। গোড়া তো ধরে গেছে কিন্তু রোদ পাচ্ছে না বলে সতেজ হচ্ছে না। গাছটা একটু ছাদে দিয়ে আসি। যা বাবু, এটা ছাদে দিয়া যা। বন্ধুরা, কুলগুলো ভালো না, না মিষ্টি না টক না পাঞ্চে, যে খাচ্ছি ভালো না। না মিষ্টি না টক হলেও তো কুল ভালো লাগে। কী করো, পয়সা দিয়ে কিনে এনেছি, খাই, ফেলে তো দিতে পারছি না। এই দেখো বন্ধুরা কারা এসেছে, দেখো তোমাদের বললাম না। এই দেখো কে এসে, দেখো এই যে আমার দিদির ছেলে, ভাই বউ, দিদি ভাই কোথায় গেল, আমার ভালোভাবে এসছে ভাইয়ের মেয়ে সবাই এসছে। দেখতে থাকো, সাথে থাকো। হ্যাঁ, গ্যাংটক যাবে। এদের কাউকে বাড়িতে ডাকে, দেখুন কেউ ডাকে বাড়িতে। দেখো ব্যাগ নেওয়া হয়ে গেল, সব এটা কি, এটা তো নেওয়া হয়ে গেল, না এখানে ক্যান নেওয়া হয়ে গেল। না আমি বামও নেওয়া হয়ে গেছে, লিপ বাম। এই যে বা টলি নিয়ে এসে এই যে ব্যাগ, এই ব্যাগটা কাজে দেয়। এই উৎপাত সহ্য হয় বলো তো? আর তুতেটাও দিয়ে দিতে পারতো আমি। দুটো দিয়ে কি করবে? দুটো, একটা আমি বলছিলাম একটা মেয়ের আর একটা দুজন ওইটা নিতে। খেতে বসে গেছে, দিদি খেতে দিচ্ছে। মামি কোথায়? এরকম ও খায় না। কি খায় না? ওই মাংসের কালার এটা নিবা কেটো দাও, এই যে এটা এটা দেওয়া লাগবে না। এবার খায়া বল কেমন হয়েছে। ওটা ডাক্তার মাথা মুন্ডটা ছিল না। ক্লাস 10 অবধিটা বড় হয়ে গেছে, মেয়েটা অনেক বড় হয়ে গেছে। বল খেয়ে কেমন আছে? বিয়েটা বয়স হয়ে গেছে। ঝাল নুন ঠিক আছে? ঝাল ঠিক আছে? দাও এই দাঁড়া, পিঁপড়ের জন্য নরম নরম সব দিয়েছি। আচ্ছা এই সবার খাওয়া হয়ে গেছে, আমার ছেলেও খেয়ে নিল। ওরা যখনই আমাদের বাড়িতে আসে বন্ধুরা, ওরা কিন্তু কখনোই টেবিলে খায় না, কারণ এই যে বিড়াল থাকে তো বাইরে, ওই জন্য ওরা কেউ টেবিলে খায় না। কারণ আমরা তো অভ্যাস হয়ে গেছে, আমরা খেয়ে নেই, এই জন্য ওরা আমাদের ঘরে নিচে বসে খেলো। বন্ধুরা, আমিও রেডি হয়ে নিয়েছি, আমি ওদের সাথে যাচ্ছি। চলো, রেডি হয়ে গেছি। আমার একটা আছে লম্বাটা, ওটা বাপার নিয়ে আসছে। এই ছেলে মেয়ে সবাই পেনটা পাচ্ছি। এই তো বন্ধুরা বেরিয়ে গেলাম, ট্রেনে করে গেছি জানো তো। একদম আমাদের স্টেশনের সামনেই তো বাড়ি, ট্রেনে করে গেছি। ভাই ছিল সাথে করে, কেন আমি একা একা গেলে ট্রেনে যেতে সাহস পাই না, ছেলে ব্যাগ ধরবে না আমাকে ধরবে। দেখ ট্রেনে করে গেছি, ফাঁকাই ছিল, রবিবার ছিল। ফাঁকা বলতে বন্ধুরা যে এই অবস্থা, ফাঁকা, বসার সিট পাইনি, কোনো রকম ধরে দাঁড়িয়ে যেতে পেরেছি। নাহলে অন্যান্য দিন তো মানে দাঁড়ানোর জায়গাটুকুও থাকে না ট্রেনের মধ্যে। তাই দেখো, তবু কিন্তু আমরা ভ্যান্ডারে উঠেছি,
জেনারেলে উঠতে পারিনি আমি, আরও ভিড় ছিল। এই যে বন্ধুরা চলে এসেছি, যাচ্ছি তোমার মাসির বাড়িতে, তোমরা দেখতেই পাবে। আমার দিদিমার আর দাদুর বাৎসরিক কাজ ছিল, তা যাই হোক পরের দিন সকালে কোথায় ফুল পাবো, স্টেশনের সামনে ফুল পেয়েছি, একটু ফুল নিয়ে গেলাম। ফুল মিষ্টি যা যা নেওয়া সব আজকেই নিয়ে গেলাম গিয়ে। এই যে বন্ধুরা মাসির বাড়ি পৌঁছে গেছি, আর এইদিকে একটু সরস্বতী পুজোর খিচুড়ি দিচ্ছিলো, ওখান থেকে নিয়ে নিয়েছি, তাই ছেলে সেটাই খাচ্ছিল, প্রসাদটাই খাচ্ছিল। আমিও নিয়েছি, আমি টোটোর মধ্যে বসেই খেয়ে নিয়েছি। এ দেখো পৌঁছে গেছে। যে ভাইয়ের ছেলেটাকে দেখেছো তো তোমরা অনেক আগে, তখন কত ছোট ছিল, দেখো এখন খুব দুষ্টু হয়ে গেছে জানো না তো। তাই ওর সাথে একটু খেলা করছিলাম, যাক ভালোই লাগলো, একটা দিন মাসির বাড়িতে কাটিয়ে আসলে, এমনিতে কোথাও যাই না, এটা ভাই বউ। অফিসি আমাদের আবার দেখাও ডাকছে। আমি দেখি কী কর তুমি। আচ্ছা এই দেখো বন্ধুরা, কালকে অনুষ্ঠান আছে, সব আজকে কাটাকুটা করে সব রেডি করে রেখে দিয়েছে। এই যাই আমি। হ্যাঁ এটা কে? মাসির ছেড়ে তো বাইক করে ধরো পাইনি, তোমাকে বলতে ভুলে। মশারি? তাহলে আমি কি করবা?